এবার কি তবে ডুবে মরবে পাকিস্তান? এখানে কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে বন্যার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, যুদ্ধের মাঝে চন্দ্রভাগা নদীর জল ছাড়লো ভারত। যুদ্ধের মাঝে চন্দ্রভাগা নদীর জল ছাড়লো ভারত। এবার কি তবে ডুবে মরবে পাকিস্তান? উঠছে প্রশ্ন। আমরা আবারও চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা। সঞ্জনা, তাহলে কি এবারে ডুবেও মরবে পাকিস্তান? দেখো, দিন কয়েক আগে এটা নিয়ে কিন্তু রীতিমতো একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল পাকিস্তানের অভ্যন্তরে, যে বর্তমানে কিন্তু খরিফ শস্যের সময় এবং সেখানে দেখতে গেলে আগামী 11ই জুন পর্যন্ত খরিফ শস্যের প্রথম ভাগ এবং তারপরে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে খরিফ শস্যের দ্বিতীয় ভাগ। এরই মাঝে দেখা যাচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদীর যে ড্যাম রয়েছে সেগুলো কিন্তু খোলা হয়েছে। সেক্ষেত্রে সালাম ড্যাম এবং বাগলিহার ড্যাম, এই দুটো ড্যাম কিন্তু ইতিমধ্যেই খোলা হয়েছে এবং এই সালাম ড্যামের মাধ্যমে রিয়াসি এলাকাতে এই ড্যাম রয়েছে, যার মাধ্যমে বলা যেতে পারে যে একটা জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। কারণ নিম্ন অববাহিকায় রয়েছে এই ড্যামগুলো এবং নিম্ন অববাহিকায় যেহেতু ড্যাম রয়েছে সেক্ষেত্রে জল ধরে রাখা একটা বিরাট বড় জায়গা তৈরি করে থাকে। এক্ষেত্রে যেহেতু নিম্ন অববাহিকাতেই কৃষিকাজের হয়ে থাকে ভৌগোলিক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যদি এই জল ছাড়া হয় তাহলে খরিফ শস্য তো বটেই, সেখানকার কৃষিকাজ যেরকম বলা যেতে পারে যে নষ্ট হবে বা সেখানকার কৃষিকাজ যেরকম ব্যাহত হবে, পাশাপাশি একটা বন্যা পরিস্থিতিও সৃষ্টি হবে। কারণ এই যে দুটো ড্যাম রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে, কারণ এই এই জলাধার থেকে বলা যেতে পারে পাকিস্তানের বিরাট একটা অংশে সেখানে চাষবাস হয়ে থাকে, এছাড়া জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। এতদিন সেই জল আটকে রেখেছিল, সেক্ষেত্রে কৃষিকাজ ব্যাহত হয়েছিল, পাশাপাশি জলবিদ্যুৎ তৈরি হওয়াটাও অনেকটা ক্ষুণ্ণ হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে সেই জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ড্যাম ওপেন করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এক্ষেত্রে যেরকম একটা কৃষিভূমি নষ্ট হবে, তার পাশাপাশি একটা বন্যা পরিস্থিতিও তৈরি হবে, অর্থাৎ খরার পরেই বন্যা পরিস্থিতি। এর ফলে যেরকম একদিকে দেখা যাচ্ছে যে পাকিস্তানকে যাবতীয়ভাবে 3 বাহিনী মিলে যেভাবে সাঁড়াশি আক্রমণ করছে, তারপরে জলযুদ্ধ অর্থাৎ জল দিয়েও যে সেই যুদ্ধটা অব্যাহত রয়েছে, সেই চিত্রে কিন্তু সামগ্রিকভাবে উঠে আসছে। এর ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তানের একদিকে যেরকম ভারত আক্রমণ সারাচ্ছে, তার পাশাপাশি বালুচিস্তানের আক্রমণ, সবটা মিলিয়ে পাকিস্তান বর্তমানে যে সামগ্রিক দিক থেকে ধরাশায়ী এবং সেখানকার মানুষরা লাগাতার প্রশাসনের সাহায্য চাইছে। এমনকি রাত হলেই তার প্রত্যেকটা সাধারণ মানুষকে বাংকারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ভোর হলে তাদেরকে আবার নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই জায়গা থেকে দেখতে গেলে ভারত সেনাবাহিনীর কাছে পাকিস্তান ধরাশায়ী হওয়া তো দূরের বিষয়, বা পাকিস্তানের ভারতের সেনাবাহিনীকে বিফল করা তো দূরের বিষয়, তারা নিজেদের নাগরিককেই কিন্তু সমানভাবে সুরক্ষা দিতে পারছে না। সেক্ষেত্রে পাকিস্তানের পরিস্থিতি এখন যে কতটা পরিমাণে উত্তেজনামূলক এবং অসন্তোষ, সেখানকার আভ্যন্তরীণ প্রশাসনিক এবং আর্থসামাজিক পরিস্থিতি, সেটা কিন্তু সামগ্রিক চিত্র থেকেই উঠে আসছে। একদমই। এটাকে কি বলা যেতে পারে যে এটাও ভারতের একটা আক্রমণ? যেমন গতকাল থেকে যে আমরা দেখেছি পাকিস্তানের একের পর এক হামলা, তা যেমন আটকেছে, প্রতিহত করেছে এবং তার পাশাপাশি প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা 3 বাহিনীর একসঙ্গে। এটাও কি একটা ভারতের তরফ থেকে আক্রমণ, এই হঠাৎ করে জল ছেড়ে দেওয়া? সঞ্জনা, একদমই সেটাই বলছিলাম। দেখো, যেভাবে জল ছাড়া হয়েছে, একদিকে যেরকম তুমি দেখতেই পাচ্ছ যে গতকাল থেকে পাকিস্তান যতবার হামলা করছে সেখানে কিন্তু চুপ করে থাকছে না ভারত, তারাও কিন্তু পাল্টা আক্রমণ বারংবার করে যাচ্ছে। এবং আজকে ভোরবেলা ভোর 4:15 নাগাদ জম্মু সেক্টরে, বিশেষ করে জম্মুতে যেহেতু বেশিরভাগটাই বর্ডার এরিয়া, সেক্ষেত্রে জম্মুতেই কিন্তু মূলত দেখা যাচ্ছে পুলওয়ামা, উরি বা এই সমস্ত সেক্টরগুলো, তার পাশাপাশি
সাম্বা, যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং এলওসি বরাবর রয়েছে, এবং পিওকে অর্থাৎ পাক অকুপাইড যে কাশ্মীর রয়েছে তার খুব কাছেই কিন্তু রয়েছে এই সেক্টর, এবং সেই জন্যই সেখান থেকে জঙ্গি সহ পাক নাগরিকদের অনুপ্রবেশ, এছাড়াও পাক সেনাবাহিনীর আক্রমণ সেই এলাকাতেই যে যথেষ্ট পরিমাণে করা খুব সোজা তাদের পক্ষে, সেটা কিন্তু খুব ভালো করেই জানে ভারতীয় সেনাবাহিনী, এবং যার জন্যে সেই এলাকাতে যত সিভিলিয়ান আছে তাদেরকে সরিয়ে আনার পাশাপাশি ভারতের সেনাবাহিনী সেই এলাকাকে যথেষ্ট পরিমাণে নজরে রাখছে এবং প্রত্যেক মুহূর্তে প্রহরা চলছে। একদিকে যেরকম দেখা যাচ্ছে যে ভারতের আর্মি অর্থাৎ ইন্ডিয়ান আর্মি রয়েছে, পাশাপাশি বিএসএফ তরফ থেকে অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকেও সমানভাবে এই এলাকাকে নজরবন্দি করা হচ্ছে। আমরা দেখেছি যে 7 জৈশ জঙ্গি ইতিমধ্যে কিন্তু মারা গিয়েছে এবং তারাও কিন্তু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এই সেক্টর দিয়েই, অর্থাৎ জম্মু সেক্টর। জম্মুতে বেশিরভাগ যেহেতু বর্ডার এরিয়া রয়েছে, সেক্ষেত্রে জম্মু সেক্টর কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রিক ভারতের প্রশাসনের কাছে, কারণ সেই দিক দিয়ে ঢোকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজস্থানের যে এলাকাগুলো রয়েছে, রাজস্থান এবং পাঞ্জাবের পাঠানকোট বা পাঞ্জাব প্রদেশ যেটা, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্ডার রয়েছে। এর পাশাপাশি রাজস্থানের ভুজ, জয়সলমীর এই সমস্ত এলাকাতেও বর্ডার রয়েছে। সেক্ষেত্রে দেখতে গেলে এই এলাকাগুলো বর্তমানে যথেষ্ট পরিমাণে ভারতের সেনাবাহিনীর মোতায়েন রয়েছে, তাদেরই কবলে রয়েছে। সেখানকার সাধারণ নাগরিক যাতে সুরক্ষিত থাকে সেই জন্য তাদেরকে প্রত্যেক মুহূর্তে অ্যালার্ট করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, সাইরেন বাজানো হচ্ছে যাতে সামগ্রিকভাবে মানুষ যাতে কোনো প্রয়োজনের বাইরে না বেরোয়, এবং সেই দিকটাই কিন্তু বর্তমানে নজর রাখছে প্রশাসন, যেটা সার্বিক চিত্র থেকে উঠে আসছে।